আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি ছাদ বাগানে চলে আসলাম। এসে দেখছি যে বাগানে কি কি কাজ করতে হবে। আসলে অনেক দিন ধরে সবাই অসুস্থ, ঠিকমতো কাজ করা যাচ্ছে না। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন সবাই। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো বাগানে সে যে সুন্দর সুন্দর ফুল, অলকানন্দা সুন্দর ফুল ফুটে আছে। এদিকে ধুন্দুল ফুল ফুটে আছে, মাশাআল্লাহ। এদিকে ধুন্দুল ধরেছে, এদিকে সুন্দর জবা ফুটে আছে লাল, নানা রকম ফুল। এদিকে কচু শাক হয়ে আছে, উপরের দিকে ধুন্দুল ধরে আছে। এই যে ধুন্দুল, মাশাআল্লাহ খুব দ্রুত বড় হয় এই ধুন্দুলগুলো। এটা এই ডালের উপরে আরও হচ্ছে। এদিকে নানা রকম ফুলের গাছ আছে, পুঁই শাক, এদিকে পুঁই শাক হয়েছে সুন্দর। তো এদিকেও ধুন্দুল ফুল হয়েছে, এদিকে শাকসবজি। তো এদিকে মরিচ ধরে আছে, এদিকে ধুন্দুল ফুল, এদিকে ধুন্দুল মাশাআল্লাহ বড় হয়েছে, খাওয়ার উপযোগী হয়ে গেছে। ধুন্দুল হারভেস্ট করে নিলাম মাশাআল্লাহ। আর এদিকে আরও ধুন্দুল হয়েছে, পেঁপে ধরে আছে, সফেদা, ডালিম। তারপরে এদিকে ছোট চারা গাছ লাগিয়ে দিয়েছি, শাকসবজির চারা গাছ বড় হচ্ছে। সিম, বরবটি, নানা রকম গাছ, শীতকালীন সব গাছ লাগিয়ে দিচ্ছি, হচ্ছে। আর এদিকে একটা ধুন্দুল অনেক বড়, বীজের জন্য রেখেছি। আর এদিকে সফেদা ধরেছে, বড়ই গাছ, এদিকে শাকসবজি গাছ হয়ে আছে, চিচিঙ্গা গাছ। আর এদিকে আমার আতা গাছে আতা ফলটা বড় হচ্ছে মাশাআল্লাহ। বেগুন গাছ, শাকসবজি গাছ বড় হচ্ছে। এদিকে শাকসবজি গাছ আছে, লাল জামরুল, মেহেদি পাতা, তারপর সজনে পাতা গাছ। এদিকে আছে 12 মাসি আমড়া গাছ ধরে আছে। তো এদিকে আছে ডালিম গাছ, করমচা গাছ। এদিকে লেবু গাছে মাশাআল্লাহ সব লেবু খেয়েছি, আবারও লেবু ধরতেছে। আর এদিকে তো ক্যাকটাস গাছ, তারপর ড্রাগন গাছ, গোলাপ ফুটেছে একটা সুন্দর। এদিকে লেবুর কলি, লেবু ধরেছে, ভিতরে আরও লেবু আছে, যে লেবু ধরেছে লেবু গাছে। 12 মাসি চায়না লেবু, একটা মালটা গাছ, যে মালবেরি ফল আরও ধরতেছে। এদিকে মরিচ গাছ, শাকসবজি গাছ, এই যে লতি কচুর বের হচ্ছে, কচুর লতি। এদিকে নানা রকম ফুল গাছ, শাকসবজি গাছ হয়েছে। এদিকে মাশাআল্লাহ সুন্দর পুঁই শাক হয়েছে। এদিকে আঙুর গাছ আছে, ডালিম গাছ আছে। ডালিম তো গাছে অনেক ধরেছে, ভিতরে দেখা যাচ্ছে অনেকগুলো। আর হচ্ছে এদিকে লাউ গাছগুলো বড় হচ্ছে, বাইয়ে দিতে হবে। আর এদিকে তো আমার আরও অনেক গাছ আছে, যে লাউ গাছটা বড় হয়েছে। আর এদিকে কুমড়ো শাকের গাছটা বড় হয়েছে। এদিকে আখের গাছ হচ্ছে ভিতরে। আর এদিকে তো নানা রকম চারা গাছ বসিয়ে দিয়েছি। এদিকে কামরাঙাটাও বড় হয়ে গেছে। তো এই হলো ছাদ বাগান। এদিকে হচ্ছে পোলাও পাতার গাছ, এদিকে পুঁই শাকের ডগা বেয়ে উঠেছে, লাল পুঁই শাক। পুঁই শাকগুলো খেতে মজা। তো এদিকে কিন্তু আরও ধুন্দুল হয়েছে মাশাআল্লাহ, আর একটা ধুন্দুল বড় হচ্ছে। এদিকেও নানা রকম ফুলের গাছ, সবজি গাছ বসিয়ে দিয়েছি। তো এদিকে লাউর বীজ বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে
নানা রকম গাছ। এদিকে ধুন্দুল ফুল হয়েছে, সবজি গাছ হয়েছে, সুন্দর পাতা দিয়ে শাকসবজি, লেবু ধরেছে, লেবুর ফুল। এটা হচ্ছে কাগজি লেবুর গাছ, কাগজি লেবু হয়েছে গাছে। আর এদিকে হচ্ছে চেরি ফুল, চেরি ফুল ফুটে আছে এদিকে, সুন্দর চেরি ফুল দেখা যায়। আর এদিকে আছে কলা গাছ, আরও আছে কাঠগোলাপ, কামিনী ফুল, নানা রকম ফুল গাছ বাগানে। তো এদিকেও বীজ বসিয়ে দিয়েছি ছোট ছোট টবে। শীতকালীন বাগানের জন্য আগাম প্রস্তুতি নিতে হবে। সব গাছগুলো এখন থেকে বসিয়ে দিতে হবে, তাহলে সুন্দর হয়ে যাবে। আর বাগান থেকে এরকম শাকসবজি ফলমূল পেলে তো অনেক ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।